الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে কোরআন ও হাদিসের আলোচনা অনুষ্ঠান এবং কোরআন ও হাদিসের আলোচনা করা এবং মুসলমান দ্বীনী ভাইদের কাছে পৌঁছানোর যে ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, এজন্য সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের পাশাপাশি দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নবী, আখিরি নবী, আমাদের নবী, আমরা যেই নবীর উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত এলাকাবাসী, সময় খুবই অল্প, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা পেশ করার জন্য। নামশঙ্কর বাটি ফুটবল মাঠ কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও নবীজি, আপনার প্রভু আপনাকে এমন বিধান দিয়েছেন যে আপনি একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবেন না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে আরো একটি বিধান দিয়েছেন, সেই বিধানটি হচ্ছে ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবা। এই আয়াতের ভিতরে আল্লাহ
সুবহানাহু তাআলা দুইটি কথা বলেছেন, দুইটি ইবাদতের কথা বলেছেন, দুইটি হকের কথা বলেছেন, দুইটি অধিকারের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা নিজের অধিকারের কথা বললেন, নিজের হকের কথা বললেন, নিজের হকের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন আমাদেরকে, ও আমার বান্দা, আমি একমাত্র আল্লাহ, দ্বিতীয় কোনো আল্লাহ নেই, আর আমি আল্লাহ তাআলা, তোমাকে ইবাদত করতে হবে একমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, দ্বিতীয় অন্য কারো ইবাদত করা যাবে না। এজন্য এই দুনিয়ার জমিনে যতদিন আমরা থাকব, একমাত্র কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করছো তোমাদের কি এমনি এমনি দুনিয়ার জমিনে পাঠাইছি? না না না, তোমাদের কি এমনি এমনি দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই। ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছি। তুমি যতদিন দুনিয়ার জমিনে থাকবা, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করব। অন্যথায় আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা আরো একটি কথা সুস্পষ্ট ভাবে বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার জমিনে তোমাদেরকে বাবা মা দান করেছি, পিতা মাতা দান করেছি, আব্বা আম্মা দান করেছি, তাদের প্রতি সদাচরণ করো, তাদের খেদমত করে জান্নাত অর্জন করে নাও। আমি আপনি গভীরভাবে যদি একটু চিন্তা করি, গভীরভাবে যদি একটু ফিকির করি, বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কত বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা কত হুকুম আহকাম দিয়েছেন, কত বিধিবিধান দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে ওই হুকুম আহকাম গুলোকে, ওই ইবাদত গুলোকে, আল্লাহ তাআলা ওই হুকুম আহকাম গুলোকে নিজের অধিকারের কথা, নিজের হকের কথা বলার পাশাপাশি উল্লেখ করতে পারতেন। নামাজের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলা ইবাদতের কথা, হকের কথা বলে সাথে সাথে ওই ইবাদতগুলোর কথা বলেন নাই। হজের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজার মতো এমন একটা গুরুত্বপূর্ণ, যেগুলো ফরজ ইবাদত, আল্লাহ সুবহানাহু তাআলা চাইলেই নিজের হকের কথা, অধিকারের কথা বলে পাশাপাশি এগুলো উল্লেখ করতে পারতেন। কিন্তু এত গুরুত্বপূর্ণ ইবাদতগুলো রেখে পিতা মাতার হকের কথা, পিতা মাতার খেদমতের কথা, পিতা মাতার প্রতি সৎ আচরণের কথা কেন উল্লেখ করলেন? অবশ্যই এর কোনো কারণ আছে, অবশ্যই এর কারণ আছে। ফরজ ইবাদতগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তবে আল্লাহ তাআলা এভাবে এতটা কাছাকাছি, এতটা পাশাপাশি উল্লেখ করেন নাই, যতটা কাছাকাছি পাশাপাশি উল্লেখ করেছেন পিতা মাতার খেদমতের কথা, মায়ের খেদমতের কথা, বাবার খেদমতের কথা। আল্লাহ সুবহানাহু তাআলা বাবা মার প্রতি ভালোবাসা, বাবা মার প্রতি ইবাদত, বাবা মার প্রতি
খেদমত, বাবা মার প্রতি সদাচরণ করতে বললেন? তার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক চিরসত্য, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু তোমাদেরকে দুইটা মানুষের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছি। দুইটা মানুষের মাধ্যমে, সুন্দর একটা বৈধ সম্পর্কের মাধ্যমে, জায়েজের মাধ্যমে, বিবাহের বন্ধনের মাধ্যমে দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি। সর্বপ্রথম আমি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছিলাম। এরপরে আমি দেখলাম আমার দুনিয়ার জমিনে আমার বান্দা বৃদ্ধি করা দরকার। এরপরে আমি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম। এরপরে আমার বান্দারা একের পর এক দুনিয়ার জমিনে আসতে লাগলো, কিন্তু একটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, বিবাহের বন্ধনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলাম। এরপরে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, জায়েজ পন্থার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আমরা সবাই একের পর এক আসতে লাগলাম। এরপরে আমরা সবাই ছড়াই ছিটিয়ে গেলাম। আমাদের দুনিয়ার জমিনে আসার মধ্যে সর্বপ্রথম যে মাধ্যমটা আছে তা হচ্ছে একজন বাবা, একজন মা। দুনিয়ার জমিনে আমরা বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, সৃষ্টি করেছে ঠিক, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ সুবহানাহু তাআলা এজন্যই আমাকে আপনাকে নিজের অধিকারের কথা, নিজের হকের কথা, নিজের ইবাদতের কথা বলে পাশাপাশি বাবা মার খেদমত করার কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। আমরা কি শুধু পিতামাতার সাথে সৎ আচরণ করব? আল্লাহ তাআলা এটা এখানে বোঝান নাই। আল্লাহ তাআলা এখানে পিতামাতার খেদমতের কথা বলেছেন। পিতামাতার প্রতি খেদমত, পিতামাতার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। দুনিয়ার জমিনে বাবা মার খেদমত করতে চাইলে বাবা মার যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সব কিছু সন্তানকে পূরণ করা লাগবে। দুঃখের বিষয়, আফসোসের সাথে বলতে হয়, আজকে অনেক বাবা মা, অনেক অর্থ সম্পদশালী সন্তান আছে, টাকা পয়সাওয়ালা সন্তান আছে, এরপরও বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। বাবাকে মাকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়। কেন? কেন? আমার আপনার একবার চিন্তা করা দরকার ছিল যে আমি যেই মায়ের গর্ভে ধারণ করলাম 10 মাস 10টা দিন, যে মাকে পেটে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, শত কষ্টের পর কষ্ট মা সহ্য করলো, সেই কষ্ট সহ্য করে তোমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইলো, দুনিয়ার নিয়ামত সমূহ দেখাইলো। আজকে তুমি সেই মাকে ভুলে গেছো, আজকে তুমি সেই বাবাকে ভুলে গেছো। অথচ আল্লাহ তাআলা বলছে, তোমাকে তোমার ওই মার খেদমত করতে হবে, তোমাকে তোমার ওই বাবার খেদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার প্রতি খেদমত করতে বললেন, বাবা মাকে ভালোবাসতে বললেন, বাবা মার খেদমত করতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা
দুনিয়ার জমিনে যদি তোমার বাবা অথবা তোমার মা অথবা উভয়ের কোনো একজন যদি পতিত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন তুমি তাদের সাথে কি করবে? ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদের প্রতি তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উফ শব্দ ব্যবহার করেছেন। উফ শব্দ এমন একটা ছোট শব্দ যার পরে কোনো আর শব্দ নেই। আমি আপনি যখন কোনো কারণে কোনো বিষয় কষ্ট পাই তখন উফ শব্দ করে আর শব্দ করি। ওই ছোট একটা শব্দের মাধ্যমে অন্যকে অপরকে কষ্ট বুঝাইতে চাই যে আমি কষ্ট পেয়েছি। বাবা মার প্রতি এমন তোমাকে সৎ আচরণ করতে হবে, বাবা মার প্রতি এমন তোমাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বললেন, বড় কোন শব্দ তো দূরে থাকলো, খারাপ ভাষায় কথা বলা তো দূরে থাকলো, ধমক দিয়ে কথা বলা তো দূরে থাকলো, তুমি তোমার বাবাকে কিংবা তোমার মাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। এরপরে বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। আহারে, দুনিয়ার জমিনে সংসার করতে গিয়ে যখন আমার বয়স হয়ে যায়, আমি বিবাহ করে ফেলি, আমার বাড়িতে আমার ঘরে যখন অন্য একটা ঘর থেকে অন্য একটা বাড়ি থেকে একটা মেয়ে চলে আসে, একটা মেয়েকে যখন বিবাহ করে নিয়ে আসি, ওই দুনিয়ার সুন্দরী রমণীর জন্য বাবাকে কষ্ট দেই, ওই সুন্দরী রমণী স্ত্রীর জন্য মাকে কষ্ট দিই, মাকে আঘাত করি, কত কথা বলে কষ্ট দিই, কত কথার মাধ্যমে আঘাত দিই। দুনিয়ার জমিনে এমন কিছু কুলাঙ্গার সন্তান রয়েছে যারা শুধু কথাতে নয় কাজেও আঘাত দেন, এমনকি হাত পর্যন্ত উঠাতে তাদের হাত কাঁপে না। এমনও কুলাঙ্গার সন্তান আছে যারা বাবাকে মাকে মারতে পর্যন্ত ছাড়ে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, সুন্দরভাবে সাবলীল ভাষায় কথা বলতে হবে। আপনাকে যদি আপনার বাবা আপনার মা বলে তোমাকে এই কাজটা করতে হবে, এটা আপনার কোনো আপত্তি চলবে না, আপনার কোনো অভিযোগ চলবে না। আপনাকে এক বাক্যে আপনার মায়ের আপনার বাবার কথা শুনতে হবে। আটটা এখানে, আটটাতে নামাজ, আটটাতে নামাজ এখানে, 15টায় আজান এখানে, আর 8টাতে নামাজ। ছেড়ে দেবো।